ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणो मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीम् अम्ब त्वां अनुसन्दधामि भगवद्गीते भवदेशिनीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ চলছে, তাই তো? আজকে 11 8 পর্যন্ত 9 হবে আজ। তাহলে চ্যান্টিংটা করে নি। অথ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্রিন্ন চাক্রিয়ঃ যং সন্ন্যাসমিতির প্রাহুঃ যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হসংনস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন আরুরুক্ষমর্ণের যোগং কর্ম কারণম উচ্যতে যোগারুরস্য তস্যৈব সম কারণম উচ্যতে যদা হিনেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্বনুসজ্জতে সর্ব সংকল্প সন্ন্যাসী যোগারুরস্তদোচ্যতে উদ্ধরেদাত্মনাত্মানং নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব আত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মনো বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ জিতাত্মনো শান্তস্য পরমাত্মা সমাহিতঃ সুখস্য সুখ দুঃখেষু তথা মানপমানয় জ্ঞান বিজ্ঞান তীর্থাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতুচ্যতে যোগী সমলস্তাস্ম কাঞ্চনঃ সৈন্মিত্রারুদাসীন মধ্যস্থ দেশবন্ধুষু সাধুস্য পিচ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে যোগী যুঞ্জিত সততম আত্মনম রহসি স্থিতঃ একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। আচ্ছা, আগের দিন আমরা জ্ঞান ও বিজ্ঞান ও তীর্থাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় এইটা আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এইখানে ধ্যান যোগে ভগবান প্রথম থেকেই যেটা বলছেন, অধ্যায়টার নাম হচ্ছে ধ্যানযোগ, মানে ধ্যান পরায়ণ হওয়া শেখাচ্ছে আর কি। ধ্যান করতে গেলে কি যোগ্যতা লাগবে আর ধ্যান কিভাবে করতে হয়, এই কথাগুলো বলতে গিয়ে প্রথমেই ভগবান বললেন যে দেখো, এই শুধুমাত্র যে কর্মফলের আশা না রেখে শুধুমাত্র যারা ওই নিরগ্রী তারাই কেবলমাত্র সন্ন্যাসী, এইটা ভেবো না। ওই জন্য বলছে যে যিনি কর্মফলের আশা না রেখে নিষ্কামভাবে নিজ কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী। সন্ন্যাসীর নতুন সংজ্ঞা দিলেন এখানে। এরপরে বললেন যে এই যারা যাকে সন্ন্যাস বলা হবে তাকেই
মানে নিষ্কাম কর্ম যোগ বলে যেন, মানে নিষ্কাম কর্মী, নিষ্কাম কর্ম যে করছে সেই হচ্ছে সন্ন্যাসী, এইটাই বলতে চাইছেন। আর সব রকম কর্মফলের আশা ছেড়ে দিয়ে, এই দুটো কথা বললেন। কেন বললেন? যে আমাদের মনের মধ্যে একটা ধারণা আছে যে আমি একটা সংসারী সাধারণ জীব, আমার দ্বারা এইসব কি সম্ভব? এইটা মনের মধ্যে আমাদের প্রশ্ন আছে। সেইখানে প্রথমেই ভগবান এই কথাটা পরিষ্কার করে দিলেন। দেওয়ার পর বলছেন যে যারা এই যোগে যারা প্রতিষ্ঠিত হতে চায়, যারা মানে এইখানে উঠতে চায়, আর উরূপ সবর্ণে যোগম, যে কথাটা বললো যারা এই জ্ঞান যোগে প্রতিষ্ঠিত হতে চায় তাদের বলছে চিত্তশুদ্ধির জন্য তাদেরকে এই নিষ্কাম কর্ম নিয়ে থাকতে হবে, এই নিষ্কাম কর্ম ধীরে ধীরে অভ্যাস করতে হবে। সে আবার বলছে যে যারা যোগারূঢ় হয়ে যায়, বলছে তাদের পক্ষে কর্মত্যাগ তখন আর কোনো মানে কারণ হয় না, মানে তখন কর্ম ত্যাগ করলেও কিছু তার ক্ষতি হয় না। সেটা বলছে জ্ঞান পরিপক্কতার কারণ বলে সেটা আমরা জানি। এইবার এই প্রথমেই সন্ন্যাস আর সংসার এই দুটো আশ্রমকে ভাগ করে দিয়ে পরিষ্কার করে দিলেন। দিয়ে এবার বলছে যে যারা ওই জায়গায় যেতে চায়, যারা জ্ঞানযোগে প্রতিষ্ঠিত হতে চায়, জ্ঞানযোগে মানে ওই ধ্যানের মধ্যে যারা পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে চায়, ওই যে তাদের এই দুটো অবশ্যই পালনীয়। অনেকে মনে করে যে আমি এইসব নিয়েই থাকবো, কর্ম আমার করতে ভালো লাগে না। কিন্তু কর্ম না করলে হবে না, কর্ম করতেই হবে এবং সেই কর্মটাকে নিষ্কাম করার চেষ্টা করতে হবে। কর্ম ছাড়া আমাদের পালাবার কোনো গতি নেই। কর্ম না করলে আরও মানে বন্ধনে জড়াতে হবে, বরং কর্ম করলে বন্ধন খুলবে। ধীরে 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 আস্তে আস্তে বুঝতে বুঝতে এই নিষ্কাম হবে, ফল ত্যাগ করতে হবে। একটা কোনো কিছু কাজ করলাম, সেটা কৃতিত্বটা না নিয়ে সেটা ভগবানের চরণে অর্পণ করলাম, যে যা কিছু করেছো সব তুমি আমাকে দিয়ে করেছো, অতএব ভালো মন্দ সব আমি তোমার পায়ে সমর্পণ করলাম, কোনো কৃতিত্ব আমি নেব না। এই রকম জায়গায় যোগীকে আস্তে আস্তে নিয়ে যাবে। এইবার শুধুমাত্র কর্ম করলে হবে না, এই কর্ম একধারে কর্ম করতে হবে আর একধারে এই ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে থাকতে হবে, তবেই ওই কর্মটা আস্তে আস্তে নিষ্কাম হবে। এই যুগে স্বামীজি এসে এই তত্ত্বটাকেই একবারে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করলো। স্বামীজির একটা প্রধান সূত্র কর্মযোগে দিয়ে গেল, হলো ওয়ার্ক ইজ ওরশিপ। প্রথমে বললো ওয়ার্ক অ্যান্ড ওরশিপ, দ্বিতীয়ত বললো ওয়ার্ক অ্যাজ ওরশিপ, আর লাস্টে বললো ওয়ার্ক ইজ ওরশিপ। বলছে কর্মই হচ্ছে উপাসনা, কর্মই উপাসনা। প্রথমে বললো কর্মটাও করো, উপাসনাও করো, ওয়ার্ক অ্যান্ড ওরশিপ। তারপরে বললো ওয়ার্ক অ্যাজ ওরশিপ, বললো উপাসনা জ্ঞানে কর্মটা করো, যে এটাই ভগবানেরই কাজ করছে। আর তারপরে ওয়ার্ক ইজ ওরশিপ, বলছে তোমার কর্মটাই উপাসনায় পরিণত করো। এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মূল মোটো, মূল তত্ত্ব। সেজন্য আমাদের অনেককে দেখে মনে হয় যে একটা দেখলে মনে হবে খুব সাত্ত্বিক মানুষ, মানে কোনো রকম কোনো কর্মের আসক্তি নেই। কোনো কর্ম করা মানেই কি, প্রথমেই হচ্ছে কিছু বাসনা তাড়িত হয়ে আমরা কর্ম করি। এবার যে ওই কর্মটা করে না, তাকে স্বামীজি কর্মযোগের এই উদাহরণ আছে, তাকে বাইরে থেকে দেখে মনে হবে খুব সাত্ত্বিক, কিন্তু ভেতরে ভেতরে তার কামনা বাসনা গজগজ করছে। অতএব সে মহাতমগুণী। তাকে যদি উঠতে হয়, তাকে যদি ভগবানের পথে আসতে হয় ঠিকভাবে, তাহলে কিন্তু তাকে আগে রজগুণে আসতে হবে। তমগুণ থেকে রজগুণ মানেই হচ্ছে কর্মচঞ্চলতা। এইবার সে জানতে পারবে যে কর্মটা আমাকে কিভাবে করতে হবে। এইবার যখন জানতে পারবে, তখন ঠিক কর্ম যখন করতে পারবে, সে তখন সত্যগুণে প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে ক্রম, এইটাই ভগবান এখানে শেখাচ্ছেন। এর পরেরটাই বললেন যে যদাহি নেন্দ্রি আর্থেষু ন কর্ম সনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্থ দচ্যতে। বললেন যে এই ইন্দ্রিয় ভোগে আর তৎসাধনভূত কর্মসমূহে সেই জ্ঞানযোগী আসক্ত হন না। মানে সে জানে যে এইগুলো আমার সামনে যা কিছু আসবে,
কিন্তু এইগুলোতে আমি জড়িয়ে পড়বো না, লিপ্ত হব না, আমার ভেতরে কোনো রকম আসক্তি থাকবে না। মানে আসক্তি মানে এইরকম যে এটা না পেলে আমার চলবে না, ওই রকম ব্যাপার আমার থাকবে না। কিন্তু তাকে পূর্ব সংস্কার, যেটাকে প্রারব্ধ বলে, সেই অনুযায়ী তার সামনে নানান রকমের এই ব্যাপার আসবে, কিন্তু তাকে সেগুলো সব মনের এর জন্য, মনের কি বলবো, সমতা বজায় রাখার জন্য তাকে সেইগুলো সব নিষ্কামভাবে করার চেষ্টা করতে হবে। তারপরে বললো উদ্ধ রেদাত্মনম নাত্মনম অবসাদয়ে, বলছে যে এই নিজেই নিজেকে উদ্ধার করবে, আত্মা নিজেই নিজেকে উদ্ধার করবে, কেউ তোমাকে বলে দিয়ে পারবে না, কেউ তোমাকে দিয়ে করিয়েও নিতে পারবে না, তোমাকে নিজেকেই তোমাকে উদ্ধার করতে হবে। কোত্থেকে না, এই যে আমরা মনে করছি আমরা বদ্ধ, আমাদের মনে হচ্ছে যে এই শরীরটা আমি, এই থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। এইটা হচ্ছে মূল তত্ত্ব, যে এখানে ভগবান বললেন যে বিবেকযুক্ত মন দ্বারা আত্মাকে সংসার হতে উদ্ধার করবে। সংসার মানে ওই আমরা যে এই 5 জনে মিলে যে সংসার করছি সেই সংসার এখানে নয়। এই শরীরটা হচ্ছে একটা সংসার, এই শরীরটাতে আমি বদ্ধ হয়ে আছি, মনে করছি সবসময় এই শরীরটা আমি, এই শরীরটাকে মানে কি বলবো, সুখ দেওয়ার জন্য আমরা নানান রকম দিকে বাইরের দিকে ছুটে বেড়াচ্ছি। তো এইটা থেকে আমাকে উদ্ধার করতে হবে, যে এই শরীরের মধ্যে যে আমি বদ্ধ হয়ে আছি। বলছে যে জীবাত্মাকে অধগামী করবে না, কারণ পরিশুদ্ধ মনই আত্মার অর্থাৎ জীবের বন্ধু, মুক্তির সহায়ক, এবং বিষয় সঙ্গ বিশিষ্ট আত্মাই জীবের পরম শত্রু। যত যত আমি ভগবানের নাম নিয়ে থাকব, ভগবানের লীলা নিয়ে থাকব, তত তত আমার মন পরিশুদ্ধ হবে, আর তত এই বিষয় থেকে আমি বেরিয়ে আসব। এই বিষয় সঙ্গ যত আমার কমে যাবে, ততই আমি পরিশুদ্ধ হতে থাকব। আর পরিশুদ্ধ হওয়া মানেই হচ্ছে যে আমি পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হব। এই হচ্ছে এই বিবেকী আত্মার কথা বললেন। তারপরে গিয়ে ওই বলছে যে এই বন্ধুর আত্মা, বলছে কে কার আত্মা বন্ধুর মতো কাজ করে, বলছে যে এই বুদ্ধি দ্বারা, যে বিবেকীর বুদ্ধি দ্বারা মন বশীভূত হয়েছে, সেই মনই জীবের বন্ধু। এই বুদ্ধি, আমাদের এই মনের মধ্যে 4টে জিনিস আছে। একটা হচ্ছে মন, একটাকে বলি সমগ্রটাকে মন বলি, কিন্তু ওই মনের মধ্যে 4টে জিনিস আছে। একটা মন, একটা বুদ্ধি, একটা চিত্ত, আর একটা অহংকার। এই 4টে এখানে যেন একটা সেপারেট আছে, এই পরপর এরা কাজ করে। একটা বাইরে থেকে একটা কোনো বিষয় মন নেয়, নিয়ে সংকল্প বিকল্প করে, সেটা বুদ্ধির কাছে ঠেলে দেয়। বুদ্ধি সেটাকে নিশ্চয় করে, হ্যাঁ এটা করো কি এটা করো না, ও নিশ্চয় করে দেয়। তারপরে সেটা ওই চিত্তে গিয়ে ওটা রেস্টোর হয়, আর অহংকার আমার বাড়ায়। কোনো যেটাই আমি মানে আমার নিজের ভালো কাজ যখন করি, তখন আমার নিজের ওটা অহংকার বাড়ায়। এই 4টে জিনিস ওর ভেতরে ঢুকে আছে। ওই জন্য এই মনটাকে যদি, ওই বুদ্ধির হচ্ছে সব থেকে বড় এর ফাংশন, হ্যাঁ আর না ওই বুদ্ধি বলে দেয়। ওই জন্যে দেখবেন এই এখন যে ওই গহন আনন্দ চিন্তন থেকে যে চিঠিগুলো পড়ছি, দেখবেন প্রতি ম্যাক্সিমাম চিঠিতেই মহারাজ খালি বলছে মনের কথা শোনো। এইটা আপনারা কতজন প্র্যাকটিস করছেন জানি না, এটা প্র্যাকটিস করা শুরু করুন যদি না করে থাকেন। দেখবেন এই বুদ্ধি শানিত হচ্ছে। এত অদ্ভুত ব্যাপার না, মন থেকে মানে সমস্ত দুশ্চিন্তা চলে যাবে। এই কি হবে ভাবনা আমাদের মধ্যে আছে, তো ওইটা চলে যাবে এই মনের কথা শুনলে। মন সবসময় বলছে কোনটা করতে হবে, ওই যে বলছে যে সেটা হচ্ছে বুদ্ধি থেকে আসছে। মহারাজ ওই জন্যই তো বলছে এই বুদ্ধিকে সাফ করতে গেলে ওই বুদ্ধিকে নিয়ে আমাকে চলতে হবে। আর বুদ্ধিকে নিয়ে চলা মানেই হচ্ছে মন প্রথমেই আমাকে বলে দেবে এইটা করো আর এইটা করো না। এবার মনের কথা আমরা যেই শুনতে আরম্ভ করব, আমাদের কিন্তু এই মনের যে এই যে একটা সবসময় একটা দোদুল্যমান অবস্থা থাকে, চঞ্চলতা থাকে, ওটা কিন্তু চলে যাবে। ওইটা দারুণ একটা ওষুধের মতো। মানে প্র্যাকটিস করলে 1টা মাস কেউ প্র্যাকটিস করে দেখুন, চেষ্টা করে ভুলে যাবেন, আবার চেষ্টা করুন, দেখুন কি মজাটা ওখানে আছে।
এই বলছে যে এই বুদ্ধি একবার যদি ওই ঠিক হয়, তাহলে ওই মনটা যদি বশীভূত হয়, তাহলে কিন্তু এই নিজের অনিষ্ট সাধনে আমি নিজে তখন আর পবিত্র হব না। এই হচ্ছে জায়গা। এইবার আগের দিনে এই দুটো শ্লোক আলোচনা হয়েছিল 7 আর 8। সেটা হচ্ছে জিতাত্মন প্রশান্তস্য। জিতাত্মন মানে যে নিজের ওই মানে একে জয় করতে পেরেছে আর কি, যে নিজের ভেতরের যে এই ষড়রিপুর যে ব্যাপার সেইগুলোকে যে জয় করতে পেরেছে, সেটা শীতোষ্ণ, শীত উষ্ণ মানে গ্রীষ্ম সুখ দুঃখের সঙ্গে তুলনা করেছে। বলেছে যে এই রাগদেশ শূন্য যোগীর শুদ্ধ জীবাত্মা শীত গ্রীষ্ম সুখ দুঃখ অথবা মান অপমানে বিক্ষুব্ধ না হয়ে সমাহিত থাকে। অর্থাৎ ওই জিতেন্দ্রীয় যোগী দ্বন্দ্বাতীত অবস্থায় প্রতিষ্ঠিত থাকেন, সুখ দুঃখে তিনি বিচলিত হন না। যে নিজের মনকে এইভাবে জয় করতে পারে, তার সে কোনো কিছুতে বিচলিত হয় না, সে যেমন সেরকমই সে থাকে, শান্ত, নিজের মনকে শান্ত করে থাকে। এরপরে 8 হচ্ছে, আগের দিন এটা হয়ে গেছে, জ্ঞান বিজ্ঞান ও তৃপ্তাত্মা। তো যে জ্ঞান আর অপরাক্ষণ অতীত দ্বারা পরিতৃপ্ত, মানে এটা বলতে চাইছে, আগের দিন অনেক আলোচনা হয়েছে, এটা বলছে যে এই যে আমার ভেতরে যে এই যে জ্ঞান আছে, এইটা নিয়ে সদা সর্বদা দেখবেন যারা এর মধ্যে ডুবে আছে তারা সদা সর্বদা এই নিয়ে চিন্তার জগতেই আছে, তাদের অন্য কোনো চিন্তা নেই। তাদের আর কোনো রকম এই যে বাহ্যিক যে বিষয়, এই বাহ্যিক বিষয়ের প্রতি তাদের আর কোনো আকর্ষণ নেই, এইটা বলতে চাইছি। তার মানে আত্মতৃপ্ত বলে, আত্মতৃপ্ত মানে আমার ভেতরেই সমস্ত রসদ আনন্দে থাকার সব কিছু আছে, বাইরের গুলো খালি আমাকে প্রভাবিত করছে। এইটা যখন আমার ভেতরে আমি নিজেই নিজে তৃপ্ত হব, তখন কিন্তু বাইরের এই বিষয়গুলো আমাকে খুব একটা বিচলিত করতে পারবে না। ঠিক এবারে দেখুন, পর ভগবান বলছেন, এর পরেরটাই কিন্তু ঠিক ওই ধরনেরই আবার একটা কথা বলছেন, যে সুহীন মৃত্যার উদাসীনম মধ্যস্থ দেশ বন্ধুসু। অনেকগুলো কথা এর মধ্যে ঢুকে আছে কিন্তু, যে সুহিত মিত্র, এই যে আমরা যে একটা সবসময় একটা মানে একটা তফাৎ তৈরি করি, সেইটা এখানে দেখুন বলছে যে যে সুহিত, যে আমার মিত্র, অরি মানে শত্রু, উদাসীন, মধ্যস্থ, বিদ্বেষী, বন্ধু, সাধু ও অসাধু, এ সকলের প্রতি যার সমান বুদ্ধি, অর্থাৎ ব্রহ্ম দৃষ্টিতে সকলকেই যিনি সমান দেখেন, তিনি শ্রেষ্ঠ, অর্থাৎ তিনি ঠিক ব্রহ্মজ্ঞ পুরুষ। এইটা কখন হবে? এতগুলো স্টেপ পেরিয়ে আসার পর এটা এই ব্রহ্ম দৃষ্টিটা তখন আসবে। কি আসবে? আমি যখন নিজে সদা সর্বদা নিজেকে আমি ভাবতে পারবো যে আমি আত্মা, আত্মাতেই আমি সন্তুষ্ট, আত্মাতেই পরিতৃপ্ত, তখন আমি বাইরেও যার সঙ্গে আমি অ্যাকশন করব, তাকেও আমি মনে করব সেও সেই আত্মা। এইটা আমার এই দৃষ্টিটা তখন খুলে যাবে। এইখানে বলছে যে মহারাজের একটা কথা এখানে বলছে, শ্রুই অর্থাৎ এমন একজন বন্ধু যিনি সর্বদাই হিত কামনা করেন, এবং মিত্র সাধারণ বন্ধু, পরি অর্থাৎ শত্রু, উদাসীন অর্থাৎ নিরাসক্ত ব্যক্তি, মধ্যস্থ যিনি বিবদমান দুই পক্ষকে সমদৃষ্টিতে দেখেন, দেশ্য যিনি আপনাকে ঈর্ষা করেন, বন্ধু আত্মীয়, সাধু ভালো মানুষ, পাপেশু পাপীদের প্রতি সমবুদ্ধি যিনি সকলের প্রতি সমান ব্যবহার করেন, বিশিষ্যতে এই হলো সর্বোত্তম মানসিকতা। যোগের পথে, আধ্যাত্মিক চেতনার পথে সামান্য একটু অগ্রসর হলেই আমাদের ভিতর এই ভাব জাগ্রত হয়। আপনি যদি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হয়ে থাকেন, তাহলে কেউ আপনাকে তিরস্কার করলেও বা দুর্ব্যবহার করলেও আপনি মুহ্যমান হয়ে পড়বেন না। পোকা কামড়ালে যেমন মনে হয়, আপনারও তেমনই মনে হবে। আঘাতকে উপেক্ষা করার শক্তি আপনি কোথা থেকে পেলেন? সে শক্তি পেয়েছেন নিজের অন্তর থেকেই, কারণ আপনি আপনার অন্তরস্থ মহত্তম সত্তা অনন্ত পরমাত্মার সংস্পর্শে রয়েছেন।
এখন মহারাজ যে বলছে যে আধ্যাত্মিক পথে একটু এগুলো বোঝা যাবে, তা কিন্তু নয়। মহারাজ যেটা বলেছে সেটা হচ্ছে এটা সম্পূর্ণ মানে ব্রহ্মচারী জীবন বা সন্ন্যাস জীবন যারা পালন করে তাদের এই কথাটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমরা যদি একটু এগোতে থাকি আমরা কিন্তু আমাদের ভুলটা দেখতে পাবো, তফাৎটা এখানে বুঝতে হবে। মানে আমি যেটা নিজের জীবন দিয়ে আমি যেটা দেখেছি বা দেখছি সেটা হচ্ছে ওই প্রথমেই কিন্তু আমি যদি ধরে নিই যে আমি এত কিছু করছি তার মানে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, তা কিন্তু হবে না। বারে বারে কিন্তু ধাক্কা লাগবে, বারে বারে ভুল হবে, এবং অন্য একটা বিষয়ী লোকের সঙ্গে আপনার তফাৎ হবে, সে তার ভুলটা দেখতে পাবে না, আপনি আপনার ভুলটা দেখতে পাবেন। বোঝা যাচ্ছে? তফাৎটা বাইরের সাধারণ মানুষের সঙ্গে যারা গীতা পাঠ করছে, আলোচনা করছে, চর্চা করছে, তাদের সঙ্গে তফাৎটা ওই জায়গায় হবে। ভুলটা আপনি দেখতে পাবেন, সে ভুলটা দেখতে পাবে না, সে অসারে করে যাবে, মানে অবশ হয়ে করে যাবে। সে ভুল করেও বলবে ঠিক করেছে। কিন্তু যে মানুষ এই চর্চার মধ্যে প্রতিদিন নিজেকে রাখবে সে কিন্তু ধাক্কা খাবে। আর এই ধাক্কাটাই স্বামীজি কর্মযোগে বলছে ওই হচ্ছে তোমার টিচার। ওই ধাক্কাগুলো বারংবার খেতে 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 তোমার ভেতরটা তৈরি হচ্ছে। তা আধ্যাত্মিক জীবন এটাই। আচ্ছা, তারপরে বলছে যে আঘাতকে উপেক্ষা করার শক্তি আপনি কোথা থেকে পেলেন? সে শক্তি পেয়েছেন নিজের অন্তর থেকেই, কারণ আপনি আপনার অন্তরস্থ মহত্তম সত্তা অনন্ত পরমাত্মার সংস্পর্শে রয়েছেন। কিন্তু যদি আমি অতিমাত্রায় জাগতিক হই, জগতের ব্যাপার স্যাপার নিয়ে মত্ত হয়ে থাকি, তাহলে এর যে কোনো একটি আমার মানসিক শান্তি তছনছ করে দিতে পারে। বুঝা গেল? এই জাগতিক বিষয় আশয় যে সমস্ত ঘটনা ঘটছে প্রতিনিয়ত, যে আধ্যাত্মিক জীবনযাপন পালন করার চেষ্টা করছে তাকে একেবারে হেলিয়ে দিতে পারবে না। কিন্তু যে এই চর্চার মধ্যে নেই সে কিন্তু শোকে মুহ্যমান হয়ে যাবে। মণিমল্লিকের ছেলে মারা গেছে, কথামৃতে পেয়েছেন নিশ্চয়ই। মণিমল্লিকের ছেলে মারা গেছে। মণিমল্লিক ঠাকুরের সঙ্গ করছেন অনেক দিন। মণিমল্লিক ছেলেকে দাহ করে এসে আমরা কি করি? ঘরের মধ্যে কান্নাকাটি করি। তো মণিমল্লিক সোজা দেখলো তার কর্তব্য কর্ম শেষ, সোজা ঠাকুরের কাছে গেল, দক্ষিণেশ্বরে, কোন নগরে বাড়ি। তো ওর মাথায় কি চিন্তা এলো যে একমাত্র এই শোক নিবারণ করতে পারে ঠাকুর। ঠাকুরের কাছে গেল, চুপ করে গিয়ে ঘরের মধ্যে বসে আছে, এদিকে হরিকথা চলছে। একটা সময় অনেকের মনের মধ্যে হতে থাকলো যে এই তো একটা আশ্চর্য মানুষ, এরকম একটা শোকে মুহ্যমান। কারণ ও ওখানে এসে বসার পর দু একজন বলেছে যে ওর ছেলে আজ মারা পড়েছে, তো আজকে ওনার ছেলে মারা গেছে, এটা বলেছে, ঠাকুরকে কানে দিয়েছে। ঠাকুর কিন্তু শুনে নিয়েছে, কিচ্ছু ওকে বলছে না, আর ওই হরি কথা বলে যাচ্ছে সব, ওই অনর্গল, ওই যেরকম প্রসঙ্গ হয় আনন্দের ফোয়ারা ছুটছে। একটা সময় কথাবার্তা আলোচনা শেষ করে ঠাকুর তাল ঠুকে গান গাইছে, জীব সাজো সমরে। ওইখানে উত্তর দিয়ে দিচ্ছে ঠাকুর, গানটা ভালো করে পড়বেন। জীব সাজো সমরে, কাল রণবেশে কাল প্রবেশিছে ঘরে। যে কোনো মুহূর্তে যার হোক এই অবস্থা আসতে পারে। ওই জন্য বলছে জীব সাজো সমরে, তুমি এই সমর ক্ষেত্রে দাঁড়িয়ে আছো, তো সেই সমর শয্যা নিয়ে তোমাকে এই সংসার যাত্রা নির্বাহ করতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে তোমার এই বিপদের সময় তুমি শোকে মুহ্যমান হয়ে যাবে। এই কথাটা এই জন্য বললাম যে যারা দেখবেন খুব বড় বড় কথা, বড় বড় হাবভাব, সে দেখবেন একটু বিপদেই দেখবেন একদম কাঁদ। কিন্তু যারা ধর্মাচরণ করে, যারা এই জগতে বিচরণ করে, তারা কিন্তু জানে যে এটা তো হবেই, এটাই তো পরিণাম। এই জ্ঞানটা তার হয়ে যায়, যার জন্য সে সহজে তাকে হেলানো যায় না, মানে এই সমস্ত তাকে কিছু স্পর্শ করে না। এই ধরনের অসাধারণ অভিজ্ঞতা আমাদের সকলেরই হতে পারে, কিন্তু প্রশ্ন কিভাবে আপনি মনকে বাহ্য ঘটনার প্রভাব থেকে বাঁচাবেন? না শারীরিক শক্তির প্রয়োগ করে তা কখনোই সম্ভব নয়। দৈহিক বল বেশিক্ষণ আপনাকে রক্ষা করতে পারবে না।
কিন্তু যদি আপনার মন উচ্চতর কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে আর ওই সব জাগতিক ঘটনা কোনোভাবেই আপনার মনে রেখাপাত করবে না। মানে এই সমস্ত ঘটনা ঘটবে, আমিও তার মধ্যে জড়াবো, কিন্তু তার কিছুক্ষণ পরে আমার চিন্তার জগৎ আর ওইখানে চলে গেছে। এই যে ঘটনাটা ঘটলো, এ হলো, ওইটা ভেতর থেকে আউট। বুঝতে পারছেন কি ফল এর? মারাত্মক এফেক্ট। এইবার বলছে, আপনি ভাবলেন যে যা বলে বলুক, আমার তাতে কিছুই যায় আসে না। যোগের পথে পা না বাড়ালে কিন্তু এই মনোভাব আপনার মধ্যে কিছুতেই আসতে পারে না। একবার যোগ মার্গে প্রবেশ করলে তখন অবশ্য ধীরে ধীরে সবকিছুই প্রশান্ত ও স্থির হয়ে যায়। সেই জন্য এই উচ্চ চিন্তা নিয়ে আমাদের থাকতে হবে সদা সর্বদা। এই জন্যেই এইগুলো করা। এটা যত করব তত আমাদের এই উচ্চ চিন্তার ভাব প্রবাহ ভেতরে ফল্গুধারা বইবে। তারপরে বলল, যোগী যুঞ্জিত সততম আত্মনং রহস্যে স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। এইবার শুরু হচ্ছে, এই এত কিছু বলে দিল যে এই সব আগে পালন করতে হবে। করার পরে এইবার বলছে, যোগী যখন এই ধ্যানে বসবে তখন তাকে কিভাবে করতে হবে। বলছে, একাকী নির্জন স্থানে বাস করবে, সংযত চিত্ত, আকাঙ্ক্ষা ও পরিগ্রহ শূন্য হয়ে সতত চিত্তকে ব্রহ্মে সমাহিত করবে। এখন এইটা পড়ে যেন আমরা না ভাবি, এরকম ধারণা হয় প্রথম দিকে। আমিও যখন পড়েছি এইসব ভেবেছি, এইরকম ধারণা যেন না হয় যে এই যোগী পুরুষের কথা বলছে যোগী পুরুষ একাকী নির্জন স্থানে, তাহলে আমার জন্য এটা নয়, আমি প্রথমেই কেটে বাদ দিয়ে দেবো, তা কিন্তু নয়। আমি আমার মতো করে এই শ্লোকটাকে আমি আমার জীবনে প্রয়োগ করব। আমি সারা দিনের মধ্যে আমি 4টে যোগের প্র্যাকটিস করছি। স্বামী বিবেকানন্দ লাস্ট কথা বলে গেছেন যে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ আর রাজযোগ, এই 4টে যোগ হচ্ছে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার পথ। বলছে এই 4 যোগের সমন্বয় যার জীবনে হয়নি, রামকৃষ্ণ মুসায় তার জীবন দ্রুত হয়নি। এটা মনে রাখবেন। রামকৃষ্ণ মুসা মানে রামকৃষ্ণের একটা নির্ধারিত পথ, একটা ছাঁচ বা একটা মতবাদ, বা যাই হোক, ওই রামকৃষ্ণ মুসায় তার জীবন দ্রুত হয়নি। মানে এই 4টে যোগের অভ্যাস আমাকে দৈনন্দিন জীবনে করতেই হবে, এবং যারাই এই চর্চার মধ্যে আসবেন তাদের প্রত্যেকেই এই 4টি যোগের অভ্যাস করতে বাধ্য, অজান্তেই হবে। সেই জন্যে ওই যে রাজযোগ, এই রাজযোগ হচ্ছে ধ্যান। এইবার এই দেখুন, আমরা যখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের চরণে ফুল বেলপাতা দিচ্ছি, মালা গাচ্ছি, চন্দন পড়াচ্ছি, ঠাকুরের ছবি মোছাচ্ছি, সেটা কিন্তু অটোমেটিক্যালি ভক্তি যোগের জায়গা হয়ে গেল, ভক্তি হয়ে গেল। এবারে আমরা একটু বই পড়লাম, একটু জ্ঞানের চর্চা করলাম, তাহলে সেটা জ্ঞান যোগের জায়গা হয়ে গেল। তারপরে সারাদিন কর্ম নিয়ে আছি, তাহলে কর্ম অন্তত কিছুক্ষণের জন্য তো ভাবতে পারছি যে এই ভগবানেরই কাজ করছি বা ভগবানেরই সেবার জন্য আমি এই কাজটা করছি, ভাবতে পারি তো। বা বাড়িটা যখন পরিষ্কার করি তখন তো ভাবতে পারি যে এই বাড়িটায় ভগবানের আমাকে থাকতে দিয়েছে, আমি তার বাড়ি পরিষ্কার করছি। তাহলে ওই যোগযুক্ত হয়ে কর্ম হয়ে গেল, এবং ওখানে কিন্তু অনাসক্তিও এসে যাবে, কর্মযোগ হলো। আর যখন ওই করছি, নাম জপ করছি, তখন কিন্তু একটু ধ্যানও হয়ে যাচ্ছে। জপ যখন খুব তন্ময় হয়ে করা হয় তখন অটোমেটিক্যালি ধ্যান হবেই হবে। এবং একটা সময় যদি বেশিক্ষণ করতে পারেন, দেখবেন 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা পর আপনার জপটা বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আপনার জপ বন্ধ হয়ে যাবে, হঠাৎ মনে হবে এই রে, আরে এতক্ষণ জপ, কিন্তু ওই সময়টা কিন্তু আপনি তন্ময় হয়েছিলেন, ওই জন্য কিছুক্ষণের জন্য ছেদ পড়বে, আবার জপে ফিরে এলেন, আবার করলেন। এইটা একটু টাইম টেকিং ব্যাপার, একটু সময় দিলে কিন্তু ধ্যান অটোমেটিক্যালি হবে। সেই জন্য এই শ্লোকটায় আবার ফিরে আসছি, সেই জন্য এরকম আমরা যেন না ভাবি আমরা তো যোগী নই, আমাদের জন্য এটা নয়, তা নয়। আমরা কিন্তু এই স্বামীজি যেহেতু বলে দিয়েছে 4 যোগের সমন্বয়, এই 4 যোগের সমন্বয় কিন্তু আমাদের করার চেষ্টা করতে হবে। এই 4টে যোগকে নিয়েই সারাটা দিন কাটাতে হবে।
যে সেই জন্য এই কথাটা বললো যে এই সংযত চিত্ত, আকাঙ্ক্ষা ও পরিগ্রহ শূন্য। এই পরিগ্রহ শূন্য ভেরি ইম্পর্টেন্ট কথা। আমরা যে যা মানে পরিগ্রহ মানে নেয়া, এইটা আমাদের প্র্যাকটিস করতে হবে, এইটা থেকে আমাদের বিরত হতে হবে। যেই জন্য এখানে বলছে যে যোগীকে নিরন্তর মনোসংযোগের অভ্যাস করতে হবে। কিভাবে এই মনকে কাজে লাগাতে হবে, কিভাবে মনকে গড়ে তুলতে হবে, কিভাবে মনকে শুদ্ধ করে তুলতে হবে, কিভাবেই বা তাকে একাগ্র করে তোলা যায়, শ্রীকৃষ্ণ বলছেন এই বিষয়ে যোগীকে অবিরত অভ্যাস চালিয়ে যেতে হবে। এইটাই, এই পরিগ্রহটা আমাদের অপরিগ্রহে পরিণত করতে হবে। পরিগ্রহ মানে গ্রহণ করা, অপরের থেকে অযাচিতভাবে কোনো কিছু দেখলাম, ভালো লাগলো, পছন্দ হয়ে গেল, আবার সেই যে লোকটার বাড়িতে গিয়ে দেখলাম সেই লোকটা এতই ভালো মানুষ, সে বললো তোমার পছন্দ হয়েছে, যাও এটা নিয়ে যাও। রাজযোগ হচ্ছে আপনার ধ্যান আর কি, মানে ওই যোগের শ্রেষ্ঠ বলে ওটাকে বলা হয় রাজযোগ। না, এখানে ওই রাজযোগটাকেই ধ্যানযোগ হিসেবে নিচ্ছে আর কি। রাজযোগ হচ্ছে ওই আপনার এক প্রকার ধ্যান যোগ আর কি। এবার স্বামীজির রাজযোগটা একটু পড়লে আপনি ওর ভেতরে ঢুকলে অনেক কিছু, মানে দারুণ জিনিস ওটা। আর শ্রেষ্ঠ যোগ, ওই জন্য রাজযোগ বলা হয়। তো যেটা বললাম, এই পরিগ্রহ ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। মানে আমাদের সবসময় এটাতে কি হয়, আমার ভেতরের শক্তিটা ক্ষয় হয়ে যায়। আর শেষকালে বলছে যে শ্রীকৃষ্ণ বলছেন এইভাবে যোগীকে সর্বদাই নিজের মন এবং অন্তর্জগতের শক্তিগুলিকে সংযত ও নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করতে হবে। তাকে যত চিত্তাত্মা হতে হবে, অর্থাৎ যিনি তার দেহ ও মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। যত মানে সুসংযত, এবং জাতি মানে যিনি তার মনকে নিয়ন্ত্রণ করেছেন। এর দ্বারা একজন সন্ন্যাসীকেও বোঝানো হয়ে থাকে। যত চিত্তাত্মা অর্থাৎ চিত্ত এবং আত্মা দুই সুনিয়ন্ত্রিত। এখানে আত্মা মানে শরীর। এছাড়াও তিনি নিরাশী অর্থাৎ বাসনা শূন্য হবেন। তার মধ্যে এমন কোনো বাসনা থাকবে না যা তার চিত্তকে বহির্মুখী করবে। আর অপরিগ্রহ অর্থাৎ কারো কাছ থেকে দান গ্রহণ না করা। আপনাকে বহুবিধ উপহার দেওয়া হবে এবং যখন আপনি সেগুলি গ্রহণ করবেন তখন আপনার মন বাইরের জগতের দিকে ধেয়ে যাবে। যোগ সাধনায় অপরিগ্রহ তাই একটি মহৎ গুণ। পতঞ্জলি যোগসূত্রে এর উল্লেখ আছে। সাংসারিক জীবনযাপন করলে অন্য মানুষের সাহায্য প্রয়োজন হয়, কিন্তু আত্মোপলব্ধির এই পথে ওসব বস্তু আদৌ আমাদের কাজে লাগে না। তাই অধ্যাত্ম সাধক অনুভব করেন যে লোকে আর আমাকে কি দিতে পারে, বরঞ্চ টাকা বা আসবাবপত্র, না হয় এটা সেটা, কিন্তু আমার কাছে তো ওসবের কোনো মূল্য নেই। আমি তো ওসবের প্রত্যাশী নই, আমি চাই চরম পরম বস্তু। সাধকের যখন এরকম উপলব্ধি হয়, এরকম মানসিক অবস্থা হয়, তখন অপরিগ্রহরূপ এই গুণ স্বাভাবিকভাবেই তার কাছে উপস্থিত হয়। মানে বিষয়টা হচ্ছে সবটাই হচ্ছে পরমাত্মা কেন্দ্রিক, আত্মা কেন্দ্রিক। আমার ভেতরেই সেই যা কিছু আমাকে আনন্দে রাখবে সেই বস্তুটাই আমার ভেতরে আছে। সুতরাং বাইরের এই সমস্ত জিনিস নিয়ে আমি কি করব? মধুরকে ঠাকুর বললেন যে ও তোমার কাছেই সোনা। বলল, ছি ঠাকুর, তোমার এই গহনা তুমি নিজে রক্ষা করতে পারো না? যখন গহনা চুরি গেল শ্রীকৃষ্ণের, রাধা গোবিন্দের, মনে পড়ছে? কথামৃতে আছে। মধুর তখন ঠাকুরও এসছে। মধুর তখন ঠাকুরের কাছে দাঁড়িয়ে বলছে, ওই রাধাকৃষ্ণকে বলছে, ছি ঠাকুর, তোমার জিনিস তুমি রক্ষা করতে পারলে না। তখন ঠাকুর বলছে, ছি তোমার এই কি কথা গো, তোমার কাছে ওগুলো সোনা আর ওনার কাছে তো ওগুলো মাটির ঢেলা। এই তখন ওই বাইরের বাহ্যিক যে সমস্ত বিষয়কে আমি মনে করছি যে ওগুলো আমার আনন্দের উৎস, ওইগুলোই একমাত্র আমাকে আনন্দ দেয়, তখন আমাকে ওইগুলো আনন্দ দেবে না, ওইগুলোর প্রতি আমি নিষ্প্রিয় হয়ে যাব। আর এখানে ঠাকুর মহারাজ একটা গান ঠাকুরের দিয়েছেন, এটা বলে শেষ করি যে শ্রীরামকৃষ্ণ প্রায় গাইতেন, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামামাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাই দেখে। আপনি যেন আপনার হৃদয়ের মধ্যে ঢুকে গেছেন, সেখানে আপনি এবং জগন্মাতা ছাড়া তৃতীয় কেউ নেই।
এই হলো আপনার মনের উচ্চতম অবস্থা। কেবল নিয়মিত অনুসরণ এবং নৈতিক জীবন যাপনের মাধ্যমেই আপনি এই অবস্থায় পৌঁছতে পারেন। এই 10 নম্বর শ্লোক মোটামুটি ভাবে শেষ হলো। পরের দিন 11 হলো। ওম নমো ভগবতে বাসুদেবায়।